তোমার ফুল বডি থেকে ট্যান রিমুভ হয়ে যাবে মাত্র 1 সপ্তাহের মধ্যে। যতই জেদি থেকে জেদি ট্যান থাকুক না কেন, তুমি 1 সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট দেখতে পাবে, ভীষণ ভালো রেজাল্ট দেখতে পাবে। প্লাস তোমার স্কিনটা ভীষণই সফট হয়ে যাবে, সাপল হয়ে যাবে, গ্লোয়িং হয়ে যাবে, কোনো রকমেরই ড্রাইনেস স্কিনের মধ্যে একেবারে থাকবে না। বিশেষ করে যাদের স্কিনটা ভীষণ পরিমাণে ডাল হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, স্কিনে কোনো রকম যেন গ্লো নেই, একদম ম্যারম্যার করছে, তাদের জন্য কিন্তু আজকের এই রেমেডিটা হতে চলেছে ভীষণই হেল্পফুল। তো সেই জন্য তোমরা প্লিজ আজকের ভিডিওটা মন দিয়ে দেখো, এবং ভীষণ ইজি একটা প্রসেস, বাট এটা করলে খুব তাড়াতাড়ি এফেক্ট পাওয়া যায়। আর তোমরা ট্রাই করে ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলো না। তো এর জন্য দেখো, প্রথম আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো দা সোমি স্ক্যান প্রোডাক্টের যে নতুন বডি অয়েলটা বেরিয়েছে, মানে কস্তুরি হালদি অ্যান্ড গ্রেপসের বডি অয়েলটা। এটার রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, তোমরা যারা দেখোনি প্লিজ দেখে নিও, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। দেখো অ্যাকচুয়ালি এই অয়েলটার মধ্যে এত ধরনের হার্বস ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে এই বডি অয়েলটা। তোমরা কারা কারা এটা ইউজ করছো, ইউজ করার পর তোমাদের রেজাল্ট কি, সেই ফিডব্যাকটা কিন্তু শেয়ার করতে প্লিজ একেবারে ভুলো না। তো যাই হোক, এখানে তোমাদের যতটা প্রয়োজন ততটা পরিমাণে বডি অয়েলটা নিয়ে নিও, খুব বেশি করে নিয়ে একদম জেবড়ে জেবড়ে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আমি জানি না কেন ভীষণ চিপচিপি লাগে অ্যাকচুয়ালি খুব বেশি অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেলে, তো সেজন্য আমি খুব কম পরিমাণ নিয়েই অ্যাপ্লাই করার চেষ্টা করি, যার জন্য বডিটা একটু হেলদি লাগে, কোনো রকম চিপচিপে লাগে না। তোমরা কি পছন্দ করো, একটু জেবকে জেবকে অয়েল মাসাজ করা, না একটু হালকা ফুলকা জাস্ট অয়েলটা মাসাজ করলাম, বেশ ভালো লাগলো, এরকম ব্যাপার? তোমাদের ব্যাপারটা কি প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যাকচুয়ালি দেখো, অয়েলের মধ্যে তো নিজেদেরকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, তাই না? ডিপ ফ্রাই করার, জাস্ট হালকা করে তেল মাসাজ করবে, দ্যাটস এনাফ। স্কিনের মধ্যে প্রয়োজনীয় অয়েলটুকু গেলেই হলো। আর অয়েল কিন্তু ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করতে পারে, সেই জন্য ভিজে গায়ে এটা ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবে। এরপর দেখো, নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা আমরা এর মধ্যে অ্যাড করব সেটা হলো জাস্ট 2 কোয়া কমলা লেবু। মানে কমলা লেবুর কোয়াটা নেবে, জাস্ট 2টো নেবে, একদম বেশি পরিমাণে নেবে না। যতটা অয়েল নিচ্ছ তার সমান পরিমাণ নেবে এই লেবুর রসটা। তোমরা কিন্তু এটা জাস্ট নর্মাল পাতি লেবুর রস দিয়েও ট্রাই করতে পারো, বাট সেক্ষেত্রে হাফ নেবে, ঠিক আছে? মানে যতটা অয়েল নেবে তার হাফেরও হাফ নেবে, কারণ ওই পাতি লেবুর রস অ্যাপ্লাই করলে ভীষণ না ত্বকটা সেন্সিটিভ হয়ে যায়, এবং যখন তুমি সানলাইটে ডাইরেক্ট এডেটা পড়ে তখন ভীষণ ভীষণ ট্যান পড়ে যায় যদি প্রপার তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই না করো। তো সেই জন্য কমলা লেবু অ্যাপ্লাই করলে কি হয়, ওই অতিরিক্ত যে চিচিরে ভাব বা ভীষণ পরিমাণে স্কিনটার রেডনেস চলে আসে, সেই প্রবলেমটা কিন্তু একদম হয় না। আর কমলা লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন সি এবং ভীষণ স্কিন চকচকে করার মতো প্রপার্টিজ। তো সেই জন্য এটা অ্যাড করলে দেখবে জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে এবং ভীষণ চটচলতি রেজাল্ট পাবে। তো সেই জন্য কমলা লেবুটা দিয়ে এভাবে তুমি অ্যাপ্লাই করতে পারলে ভীষণ ভালো করে ট্যানটা রিমুভ হয়ে যাবে। তুমি একদিন ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এইভাবে ফুল বডিতে মাসাজ করতে হবে, মানে ভালো করে আগে বডি ওয়াশ দিয়ে বা স্ক্রাবার দিয়ে স্নান করে নিলে প্রপারলি একদম, তারপর এই বডি মাসাজ অয়েলটা নিয়ে সুন্দর করে মাসাজ করবে ফুল বডিতে একদম, বিশেষ করে ঘাড়ে, গলায়, কনুইতে, হাঁটুতে, যে জায়গাগুলো ভীষণ পরিমাণে ব্ল্যাক প্যাচ পড়ে যায় বা ট্যান পড়ে যায় হাতে। কিন্তু এখানে যেটা সমস্যা সেটা একটু রাব করতে হবে, একটু ধৈর্য ধরে রাব না করলে ট্যানটা একেবারেই উঠবে না। তো সেই জন্য বলছি, একটু ধৈর্য সহকারে ভালো করে মাসাজ করো ফুল বডির, একটু টাইম নিয়ে মাসাজ করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। দেখো এমনিতে তো এই তেলটা একাই 100, বাট তার উপর যখন অরেঞ্জটা অ্যাড হয়েছে, মানে অরেঞ্জ জুসটা অ্যাড হয়েছে, তাই জন্য এই অয়েলের গুণাগুণটা কিন্তু আরও অনেকভাবে বেড়ে গেল। এবং যেহেতু এটা র ফর্মে ইউজ করছি তাই ভীষণ ফাস্ট রেজাল্ট পাবে। বাট একটাই কথা, ফেসের মধ্যে যেন না যায় তেলটা, সেদিকে প্লিজ একটু ভালো করে খেয়াল রাখবে। মোটামুটি 5 মিনিট মতো ভালো করে বডিটাকে মাসাজ করো। মাসাজ করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করো, তারপর সুন্দর করে আরও একবার জাস্ট জল ঢেলে নাও, তাহলেই হয়ে যাবে। মানে এরপর আর কোনো রকম বডি ওয়াশ বা কোনো রকম ক্লিনজার বা কিচ্ছু, মানে কোনো বডি স্ক্রাব কিচ্ছু ইউজ করবে না, জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবে। দেখো ডিফারেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারছো আশা করি। ভীষণ চকচকে লাগবে, ভীষণ ফর্সা হয়ে যাবে এবং ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তাই প্লিজ তোমরা এটা অ্যাপ্লাই করো, ট্রাই করো, এভাবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আশা করছি ভিডিওটা একটু হেল্পফুল ছিল। মনে হলে প্লিজ একটা লাইক করে দিও, কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।